হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে সাদা গোলাপ ফুল পিঠা। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ। না শীত না গরম, যখন ইচ্ছা তখন কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবে একদম কম সময়ে। চালের গুঁড়ো, সুজি, আটা, ময়দা ছাড়াই কিন্তু আমি এই পিঠাটি তৈরি করেছি। যারা পিঠা খেতে পছন্দ করে না তাদেরকে অনুরোধ করব একবার এই পিঠাটি তৈরি করে নেওয়ার। এটা খেতে এতটাই টেস্টি হয় যে কেউ কিন্তু এই পিঠাটি পছন্দ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পিঠা তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সাবুদানা। আমি একটু টেলে নেব। আমি টেলে নিয়েছি। এখন নামিয়ে নেব আর এই সাবুদানাগুলো ঠান্ডা করে নেব। সাবুদানাগুলো ঠান্ডা হতে হতে আমি আবারও চুলায় চলে এসেছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, খুবই সামান্য পরিমাণে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গাজর কুচি। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে গাজর আর পেঁয়াজ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ আর গাজর আমি ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যারা ডিম খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। আমি ডিমটা ভেঙে দেব যাতে ছোট ছোট টুকরো হয়ে যায়। তোমরা হয়তো ভাবছো আমি এটা দিয়ে কি করব। আমি পুর তৈরি করছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিছু দিয়ে কিন্তু পুরটা তৈরি করে নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, আর লঙ্কার পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার ভিডিও দেখালাম না, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে, তার জন্য ভালো করে মিশিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণেই পুরটা তৈরি করে নিচ্ছি, কারণ আমার ছেলেকেও কিছুটা এখান থেকে দেব। সব শেষে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। তোমরা এখানে চাট মশলা ইউজ করতে পারো, তাছাড়া নিজেদের পছন্দ মতো মশলা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। আমার এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। পুর তৈরি করতে করতে সাবুদানাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর একদম মিহিভাবে আমি গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়েছি। আমার যেহেতু মোটা দানা ছিল সাবুদানাগুলো, তাই গুঁড়ো করতে একটু টাইম লেগেছে। আমার কাছে সরু দানা ছিল না। তোমরা সরু দানা দিয়েই কিন্তু এটা তৈরি করো, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অল্প অল্প জল দেব, আর আমি এটা মেখে নেব। একবারে জল দিতে যাবে না। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যখন সাবুদানাগুলো গুঁড়ো করবে তারপর তোমরা কিন্তু তার মধ্যে লবণটা মিশিয়ে নেবে। আমি আবারও কিছুক্ষণ মেখে নেব। ডো আমি রেডি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তোমরা পিঠার সাইজ যতটা বড় করবে সেই পরিমাণ বুঝেই কিন্তু নিয়ে নেবে। যেমন পুলি পিঠে তৈরি করে ঠিক তেমনইভাবে আমি বাটি তৈরি করে নিচ্ছি। এখন আমি পুর ভরে নেব। চারি সাইড থেকে একটু ফেটে ফেটে যাবে, অসুবিধা নেই। খুবই অল্প পরিমাণে
পুর দিয়ে নিচ্ছি। এরপর আমি আটকে দেব যাতে এই পুরটা বেরিয়ে না যায়। এখন আমি এই পিঠার ডিজাইনটা তৈরি করে নেব। তার জন্য একটা শোন নিয়েছি। এই শোনগুলো তোমরা কসমেটিক্সের দোকানেও কিন্তু কিনতে পেয়ে যাবে। আর এই শোনটা কিন্তু সোজাভাবে আমি ধরিনি, একটু বাঁকা করে ধরেই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তাছাড়া তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করেও কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারো। একটু ধৈর্য ধরে দেখলেই তোমরা এই পিঠাটি আরও সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ডিজাইন করলেই কিন্তু একটা গোলাপ ফুলের ডিজাইন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। জানি না তোমাদের কতটা খুশি করতে পারবো এই ফুলের ডিজাইনটা তৈরি করে। এই যে একটা ডিজাইন হয়ে গেল আমার। তো আমি একই রকমভাবে বাকি ফুলগুলোর ডিজাইনও তৈরি করে নেব। একই রকমভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে রেখে ফোটাতে বসিয়েছিলাম। এখন একটা ছিদ্রযুক্ত থালার ওপর আমি পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব, আর আমি এটা হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। আর এই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে নিলাম। এই পিঠাগুলি গরম, তাছাড়া এর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে হাত দিলে। এখন কিন্তু খুবই নরম আছে। এই পিঠাটি ভালো করে ঠান্ডা করে নেব, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখো এখন হাত দিলেও কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে না। তাছাড়া এই পিঠাগুলি খুবই নরম হয়। দেখো তোমাদের একটা দেখাচ্ছি যে কতটা নরম, আর মুখে দিলেও কিন্তু মিলিয়ে যায়। এই পিঠাটি খেতে এতটাই ভালো হয় যে একটিতে মন ভরে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে? একবার হলেও এইভাবে তৈরি করে দেখো, আমি বলছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।